रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरा ताहरीमेर आयात 6 থেকে যাচ্ছি। 66 নম্বর সূরা আয়াত 6। আমরা বড় একটা প্রেক্ষিত নেই বরাবরকার মতো। তো এখানে দেখো একটা কীরকম আসছে ব্যাপারটা। ডেকে বলছেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। লক্ষ্য করো, আমরা কালকে দেখেছি, কালকে যারা ক্লাসে ছিল, যে ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা উদাত্ত আহ্বান জানানো, হে মানুষ। আবার সেই মানুষের মধ্যে আবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তারা যারা বিশ্বাস এনেছ। এখন আমরা বারবার করে আমাদেরকে খুঁজছি, তো এখন আমরা কি করছি, আমাদেরকে খুঁজছি যে আমরা এই কোরআনের কোন ধারায়, কোন আয়াতে, কোনভাবে, কোন রকমে আমরা আসলে আসি এই হিসাবের মধ্যে, মানে আমরা আদৌ কোনো হিসেবে আসি কি না। তো সেটা বলেছি, যতটুকু যা বিশ্বাস আমরা পাই আমাদের ভেতরে। তুমি খালি পায়ে পায়ের তলায় কিছু দাওনি? তো আমরা যতটুকুই যা বিশ্বাস বলতে আমরা আমাদের ভিতরে খুঁজে পাই, না আলহামদুলিল্লাহ মুর্দা জিন্দা হয়ে গেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি মা কি হাসপাতালেই? তাই আজকে হাসপাতালে যাবা? কি অবস্থা নানার? আগে তো খাইতো, এখনো খাইও না। দেখো দেখো, এখন আর তাড়াহুড়া করো না, এসে গেছো আলহামদুলিল্লাহ, এখন আর তাড়াহুড়া করো না, আজকে নূর শেষ হয়ে যাবে। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমাদের চেষ্টাটা সম্পর্কে বলছিলাম যে আমাদের চেষ্টাটা আসলে কি। আমাদের চেষ্টাটা আসলে এই যে ঠিক এই কালে, এই সময়ে, এই আমাদের সাথে কোরআনের মানে মিলটা কোথায়। আমরা যদি এখন কোরআন ১৫০০ বছরের আগে নাজিল হওয়া একটা বিশেষ জনগোষ্ঠীর উপরে, সেখানে রসুলকে আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন এবং সেখানে বড় করেছেন, লালন পালন করেছেন, তাই না? সেখানকার মানুষের কাছে কাবা কেন্দ্রিক একটা সমাজ ছিল, একটা ধর্ম ছিল প্রতিষ্ঠিত, সেইখানে তিনি আল্লাহর কথা বলতে এসেছেন। কিন্তু দেখা গেল যে ১৩ বছর পর্যন্ত নানানভাবে বোঝাতে চেষ্টা করলেন, শেষ পর্যন্ত কেউ নিল না। এটাই ধরে নাও, শেষ পর্যন্ত কেউ নিল না। এখন এইখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, নবুয়তের ৩য় অথবা ৪র্থ সালে, নবুয়তের অর্থাৎ রসুল যখন আল্লাহর কাছ থেকে আল্লাহর সঙ্গে সংযোগটা পেলেন, তিনি তো বুঝতেন না। এটা নিয়ে তো কত রকমের গল্প আছে, কার কার কাছে গেছেন, জ্বর এসে গেছে, মা খাদিজাকে বলছে আমাকে ঢেকে দাও,
আমরা গল্পগুলো শুনেছি সব। তো তার কাছে অদ্ভুত লাগলো ব্যাপারটা যে কোত্থেকে এই কথাগুলো আসে। তো সেই যে সিকোয়েন্স, সেগুলো আমরা গল্পের আকারে হোক, যেভাবে হোক, যেগুলো দিয়েও সমস্ত কিছু কোরআনে নাই। তো এই ব্যাপারটাকে আমরা ধারণ করি যে এখন যদি একজন মানুষ এরকম হঠাৎ করে তার কাছে আহ্বান এলো, তাই না, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তাহলে তার কাছে যেমন অদ্ভুত লেগেছে, এবং সেটাও আবারও বলি কথাটা, যে একটা প্রতিষ্ঠিত ধর্ম, স্বয়ং ইব্রাহিম আলাইহিসসালামের হাতে গড়া এই কাবা শরীফ, একে ঘিরে একটা ধর্মচর্চা, ভিত্তিটা একটু খেয়াল করো, মানে ভিত্তিটা একটু লক্ষ্য করো যে এই জাতি কতখানি অহংকারী পর্যায়ে চলে গেছে। আমাদের আল্লাহর ঘর আমাদের আছে, আমরা তার সেবায়েত, আমাদের উত্তরাধিকার ইব্রাহিম, ইসমাইল, বুঝছো, আমাদেরকে আবার নতুন করে কে ধর্ম শেখাবে? তো ব্যাপারটা খুবই তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে দেখা হয়েছিল। ব্যাপারটা কারো গ্রাহ্যেই আসছিল না যে আসলে মোহাম্মদ নতুন করে আবার কি বলে। এই যে ব্যাপারটা, সেইখানে একটা কথা হলো, আমরা কোন ফাঁদে পড়ে আছি। আমাদের আলেমরা, মোল্লা মৌলানারা, ওয়াইজিনরা যে কথাগুলোই বলেন, সব কথাগুলোই বলেন আল্লাহর কথা, রসুলের কথা বলে। দু চারখানা কোরআনও আয়াত করেন, আয়াতও শোনান, এবং তার সঙ্গে তার ব্যাখ্যা সাক্ষা দিয়ে একটা কিছু মিলিয়ে টিলিয়ে মোটামুটি জনগণকে ওয়াজ করেন। এখন জনগণ, যে দিন যেতে যেতে একটা অবস্থা এমন এসেছে, জনগণ মনে করে হুজুররা যা বলে ওগুলোই আল্লাহর কথা। খেয়াল করো, তাহলে ঠিক মক্কায়ও এরকম। মক্কার ব্যাপারটা হলো মুহাম্মদ রসুল্লাহর 3000 বছর আগে, একদম পাক্কা। আর আমাদের এখানে 1500 বছর আগে। বুঝেছো, যে এই বিষয়গুলো কোরআন শেখার জন্য, আমাদের কোরআনকে আত্মস্থ করার জন্য, আমরা তো আর সওয়াব কামাই করতে আসিনি, আমরা আমাদের জীবন খুঁজতে এসেছি। আমরা ভয় পেয়েছি, কোরআন আমাদেরকে বলেছে বেটা তোরা মরা। তাহলে তো আমরা একটু কেঁপে উঠেছি, ব্যাপার কি, আমি হাট্টা গাট্টা খেয়ে খাই দাই, কত কিছু আনন্দ ফুর্তি করি, এত রাজনীতি করি, এত কিছু করি, আমি মরা। এই কথাটাই তো আমার ধাতে সইছে না, বা বিশ্বাসে আসছে না কিছুতেই। খেয়াল করো, এখন ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের যে কথা এসেছে তার উপরে তোমাকে বিশ্বাস আনতে হবে। পরীক্ষাটা কতটা কঠিন এটা একটু দেখো। তাহলে যেইটা আমার কাছে বাস্তব মনে হয় সেইটা সত্য নয়। আমি আমাকে যে জীবনে দেখছি এইটা সত্য নয়। এই টোটাল প্যাকেজটাই একটা পরীক্ষার, একটা ধোঁকার আয়োজন। আমার এই জীবনটা, এই পৃথিবীতে যা কিছু আমি দেখতে পাচ্ছি সব কিছুই এই কিতাব বলছে মাতাউল গুরুর, এটা সামান্য আয়োজন, প্রতারণামূলক। তার মানে তোমার ধোঁকার মধ্যে তোমাকে ফেলেছি, এখান থেকে উঠে আসতে হবে তোমাকে, তাই না, সত্যের ভিতরে। সত্য কোথায়? সত্য এই ধোঁকার বাইরে। সত্য এই ধোঁকা ভেদ করতে পারলে, বুঝছো কথাটা? তো এখন এখানে সম্বোধনটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছ। তো এই জন্যে আমরা যেহেতু আমাদের সমাজে কোরআন থেকে এই সমস্ত শব্দগুলো নিয়ে নিয়ে হুজুররা, ওয়াইজিনরা, পীর সাহেবরা নানান ধরনের কিচ্ছা কাহিনীর সাথে জড়িয়ে মানুষকে একটা করে প্যাকেজ বানিয়ে দেন, মানুষ সেটা খায়, মনে করে এটাই ধর্ম। বুঝেছ?
এখন এটাই ধর্ম এবং হুজুররা যা বলে সেটাই আল্লাহর কথা। এখন কোরআন খুলে আমরা দেখি যে আসলে আল্লাহ যা বলেছেন তার একটা কথাও হুজুররা বলে না। এখন তুমি কোথায় যাবা? এখন কোরআন পড়ে যদি আরও দেখতে পাই যে এখানে যা আছে তা না হলে আমি নিচ্ছি না তোমাদেরকে, এখন আমরা যাব কোথায়? হুবহু এরকমটা না হলে আমি তোমাকে নিচ্ছি না। তাহলে এখন স্বয়ং সৃষ্টিকর্তাকে যদি আমি বিশ্বাস করি, এখন সেই বিশ্বাস করার পরে যদি দেখি যে তিনি যেই কাঠামো দিয়েছেন, যে পরিকাঠামো দিয়েছেন জীবন পরিচালনার, তার ধারে কাছেও আমি নাই, অথচ এটা ছাড়া তিনি আমাকে নেবেন না। একটু মানে খেয়াল করো যে কত ভয়ঙ্কর অবস্থাটা। মানে তুমি যদি আসলে প্রত্যেকে আমরা যদি উপলব্ধিতে না আনতে পারি যে আমাদের অবস্থাটা কোথায়, তাহলে যে মরা আছি সে মরাই থেকে যাচ্ছি। এখন আমাদেরকে যে খোঁচা দিয়ে একজনে বলল যে ভাই তোমার এই বর্তমান অবস্থাটা কিন্তু মৃত অবস্থা, তুমি যে জীবনটাকে দেখতে পাচ্ছ, এই কথাগুলো আমার মনে হয় মনে রাখার মতো। তুমি যে জীবনটাকে দেখা পাচ্ছ এই জীবনটাই ধোঁকা। ওই দেখলাম ইন্টারনেটে, আমি হঠাৎ করে দেখতে দেখলাম একটা আমেরিকান ম্যাজিক শো। একজন লোক স্টেজের মধ্যে দাঁড় করিয়ে এই কুমির দেখাচ্ছে, সেই কুমিরকে বদলে আবার বাঘ বানাচ্ছে, সেই একদম জীবন্ত সব, সেই বাঘকে বদলে আবার সিংহ বানাচ্ছে, আবার সেই সিংহ থেকে আবার ছোট একটা মেয়ে বানিয়ে ফেলতেছে, নড়ছে চড়ছে কথা বলছে, সিংহ হাউ হু করছে, হাঁটছে। আবার বিশাল এক মোরগের পিঠে চড়ে কেউ একজন আসলো। আসলেই ব্যাপারটা তোমরা যদি কেউ তার চোখে পড়ে, আমি অবাক হয়ে গেছি কালে, কতক্ষণ অন্তত 10-15 মিনিট আমি বোকা হয়ে গেছি, এটা কেমন করে সম্ভব? বুঝেছ? তো এটার একটা ভেদ আছে, সেই ভেদ আবার অন্য কাহিনী। এটা ওই মানে জিনকে বশ করলে এরকম এটা পাওয়া যায় আর কি, জাদুবিদ্যার আসল ব্ল্যাক ম্যাজিকের যে আসল ডার্ক সাইডটা সেটা গেল। তো এখন মানুষও এই প্রতারণা দেখাতে পারে, যেটা তোমার কাছে আমার কাছে সত্য মনে হবে। এখন আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছেন, সেই জীবনটাকে যদি এইরকম লাগে আমার কাছে যে এইটাই সত্য, এখন সেইখানে একটা প্রশ্ন চলে এসেছে যে তুমি যেটাকে সত্য দেখতে পাচ্ছ এটা আসলে সত্য নয়। তুমি এই কথাটা আমি আল্লাহ বলছি, তুমি কি এটা বিশ্বাস করো? আগে এই ব্যাপারটা ফয়সালা হয়ে যাক যে আসলে বিশ্বাসের মানেটা কি। আমি তোমাকে একবারে আই টু আই, পিয়ার্সিং আই, আমি তোমার চোখে চোখ রেখে বলছি, তুমি তোমাকে যে জীবন্ত দেখতে পাচ্ছ তুমি এটা নও, এটা জীবন নয়। আর্টিফিশিয়ালি তোমাকে একটা জীবন দেওয়া হয়েছে, জাদুঘরের ম্যাজিশিয়ানের ম্যাজিকের মতো। একটা বিশাল তোমার ওই যে কাগজের মতো পড়া, ওখানে একটা মানুষ আঁকলো, একটা মেয়ের আঁকলো, কিছুক্ষণ পরে মেয়েটা ওখান থেকে হেঁটে বেরিয়ে আসলো। বল, তো মানুষ দেখাচ্ছে। তাহলে আল্লাহ যদি বলেন যে আমি ম্যাজিক করতেছি তোমাদের সাথে, কোথায় যাব আমরা? বিশ্বাস করব না করব না? তাহলে নাকচ করতে হচ্ছে আমার এই বর্তমান এক্সিস্টেন্স। এখন এই যে আমি বেঁচে আছি, এইটা নাকি কোরআন বলছে এইটা বেঁচে থাকা নয়, এইটা জীবন নয়। তাহলে ভাই কোরআন তুমি বলে দাও জীবন তাহলে কি? জীবনের আগেও তোমার ছিল, এর পরবর্তীকালে যে অনন্তকাল শুরু হচ্ছে সেটাই তোমার জীবন, মাঝখানে ছোট্ট একটা সময় কয়েকটা মুহূর্তে তোমাকে পরীক্ষার জন্য এখানে পাঠানো হয়েছে, একটা স্টেজে তোমাকে শো করতে পাঠানো হয়েছে, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমার কর্মের জন্য আসলে অ্যামাং ইউ হু ইজ দ্য বেস্ট।
আর এইভাবে জীবনটাকে কে দেখবো আমরা? না দেখতে পারলে তো কোরআন পাচ্ছি না। সমস্যাগুলো কোথায়? হুজুররা কোরআন পড়লে অক্ষরে অক্ষরে 10 নেকি একটা সমাধান দিয়ে দিয়েছেন। আমি তেলাওয়াত করে আইন গাইন কাফ সব ঠিক রেখে মোটামুটি আমি সওয়াবের বস্তা কামাই করি। যদি কেয়ামতে আমার থাকে তখন বলবো যে এত এত সওয়াব কামাই করলাম, দাও আমার হিসাব দাও, গুদাম থেকে বের করো। উল্টা আল্লাহকে বলবো আমি। এখন এখানে খুলে দেখি, পড়ে দেখি, বুঝে দেখি যে আসলে এ তো এক ভিন্ন হিসাব। তো সেই ভিন্ন হিসেবে এসে আমরা যে শব্দগুলোকে আমরা দেখেছি এ পর্যন্ত, আমরা ইকরা দেখেছি, পড়ো। ওখানে বিইসমে রাব্বিকা আল্লাযী খালাক, ওখানে নামের কথা বলা হয়েছে। আল্লাহর তো কোনো নাম নেই। আল্লাহর সব গুণবাচক নাম, সব পরিচয়। তো ওই শব্দটাকে যদি নামের বদলে পরিচয় ধরি আমরা, তাহলে ইকরা বিইসমে রাব্বিকা আল্লাযী খালাক, পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের, তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। মিলে যায়। অর্থাৎ আমি এখনও লালিত পালিত। এখন লালন পালন বুঝি আমরা বাচ্চাদেরকে লালন পালন করে। এখন আমার আর্টিফিশিয়ালি এই লাইফটা আমাকে যে বাঁচিয়ে রেখেছেন তাও আল্লাহ রেখেছেন। আমার এই খাওয়া দাওয়া চলা ফেরা যা কিছু আমি করছি সব কিছুই আল্লাহ করাচ্ছেন বলে করতে পারছি। এইখানে কে আসবে? আমরা ওই যে ডাক্তারি করে, এই যে সাংবাদিকতা করে, কত ব্যস্ত, কোনো সময় আছে আমাদের এ সমস্ত ভেবে দেখার? বলো। মানে কোন বাস্তবতার মুখে আমরা পড়েছি? এই জীবন একটা কঠিন জীবন, উপায় না করলে, উপার্জন না করলে ভাত জোটে না। তো এইখানে যে হুজুররা একটা আবেগের বলয় তৈরি করে, ধর্মবেত্তারা একটা আবেগের বলয় তৈরি করে। তো আবেগের যখন কিছুক্ষণ শুনি, এই হলে ও হলে, হুজুররা একটা সমীকরণ দিয়ে দেয়, আল্লাহ গফুরুর রহিম, সব মাফ করে দেবেন, আপনি করতে থাকেন যা করার। একটা লাইসেন্স ওখানে পাওয়া যায়। এখন এখানে লাইসেন্স তো দূরের কথা, আমার এক্সিস্টেন্স থেকেই স্বীকার করছে না। আমার এই অস্তিত্বকেই ঘেন্নার সঙ্গে প্রত্যাখ্যান করছে এই কিতাব। এখন যাই কোথায়? বলো ডাক্তার। আচ্ছা, এখন নিজের সঙ্গে বুঝে দেখি, আসলেই পরকাল বলে কিছু আসে কি? আসলেই আমার জীবনের এই উৎপত্তিটা কি হঠাৎ করে ঘুরতে ঘুরতে পৃথিবী হয়ে গেছে, আমিও সেই চক্করের মধ্যে আমি হয়ে গেলাম, কদিন পরে আমি থাকবো না, আমার জীবনটাকে আসলে এই? তাহলে আমি ভাবতে পারি কেন? আমি ভাবতে পারি কেন? আমি তো ভাবতে পারি। আর একটা জীবনের কথা আমি ভাবতে তো পারি, ভাবতে তো পারার কথা না, ওটা তো আমার সাবজেক্টই না। তো আমাকে যদি কেউ বলে ভাই জীবনের একটা আছে, এরপরে জীবন শুরু, আর সেটা যদি আমার ভাবনায় আনতে পারি এবং আমি ভাবতে পারি যে তাই নাকি, তো তাহলে তো আমার কাছেই এটা বাস্তব, যে তাহলে তো আমি যখন ভাবতে পারি তাহলে তো দেয়ার ইজ, ওটা আছে। আমার এই কথাটা কি বুঝতে পেরেছো তোমরা? আমি যদি ভাবতেও না পারতাম, ভাবতে না পারতাম কখন? যখন আদৌ থাকতো না কিছু। আর যেহেতু আছে সেহেতু ভাবতে পারি। এই ভাবনা যদি আমি স্বীকার করি বা বিশ্বাস করি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, এখানে আর এক সমস্যা, যে সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে কেউ আমরা বিশ্বাস করি না। এই সাত আকাশের উপরে একজন আছেন, ও এক হ্যায় খোদা, এক হ্যায় আল্লাহ, এক ভগবান হ্যায়, ও দেখেগা। আমাদের বিশ্বাসটাও ঠিক ওই রকম, একজন আছেন, কিন্তু তিনি বলছেন আমি তোমাদের কাছে, আমি তোমাদের সাথে। এ মহামুসিবত। বা হুয়া মাকুম আইনা মা কুনতুম। তাহলে এটা কেমন কথা? তখন আল্লাহকে সাথে এটা অনুভব করবে, বোধ করবে কে? তাহলে আমাদের দেখা, আমাদের বুঝতে পারা, আমাদের উপলব্ধি করতে পারা বাস্তবতা,
আর কোরআনের বাস্তবতা সম্পূর্ণ বিপরীতে। এখন তুমি তোমার অবস্থান থেকে এই বিপরীত বলয়ে আসা, এটা তোমার উপরে। এটাকেই হিজরত বলে, যেটাকে আল্লাহ তাআলা আমার মুখে একটা শব্দ তুলে দিয়েছেন, বসতি বিসর্জন। সজ্ঞানে ছেড়ে দেওয়া, ত্যাগ করা, এই শব্দগুলো কি, এটা না বলে বলি বিসর্জন দেওয়া। বিসর্জন কাকে বলে? সচেতনভাবে যেটাকে আমি একেবারে মনে প্রাণে ছেড়ে দিলাম। তো আমার এখন বসতি মানে বাড়ি ঘর না, অর্থাৎ যেই চিন্তা, যেই বিশ্বাস, যে অস্পষ্টতা যার মধ্যে আমি এখন আছি, এইটাকে বিসর্জন দেওয়া। এই কারণে আমরা যে শব্দ চর্চাগুলো করি এবং তার মধ্যে থেকে যত শব্দ চর্চা আমরা এ পর্যন্ত করেছি কোরআনের, নূর হলো সবচাইতে বড়, সবচাইতে একদম হাইয়েস্ট তোমার গুরুত্বপূর্ণ কথা। কারণ এই নূর আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআনের কথা বলেছেন রাসূলুল্লাহকে যে ওয়াজআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা, একে আমরা নূর করেছি এবং আমরা পরিচালিত করি যাকে আমরা ইচ্ছা করি, মিন ইবাদিনা, আমাদের বান্দাদের মধ্যে থেকে। বোঝা গেল? তাহলে এই নূর। তো এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা তাহরিমের আয়াত 6, ওহে যারা বিশ্বাস এনেছ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান, রক্ষা করো, বাঁচাও নিজেদেরকে তোমাদের এবং পরিবারকে তোমাদের। ভাবতে পারো, আগুন থেকে। ওমা, এ কেমন কথা? তুমি বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও আগুন থেকে। কিন্তু আমাদের কাছে ভূতও লাগে না, অদ্ভুতও লাগে না। খেয়াল করে দেখো, আমাদের কোনো 19-20 হয় না। কারণ আমাদের ভেতরটা এমনভাবে বন্ধ, এমনভাবে জং ধরে গেছে, যেখানে কিছুই ঢোকে না। আমার তো কেঁপে ওঠার কথা। বিশ্বাসীদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, বাঁচাও নিজেকে এবং পরিবারকে তোমাদের আগুন থেকে। ওয়াকুদুহা নাস ওয়াল হিজারা, ওয়াকুদ, হ্যাঁ, যার জ্বালানি মানুষ এবং পাথর। ও তাহলে আমার পক্ষে, আমার মধ্যে এমন একটা অস্তিত্বও আছে যে আমি জ্বালানিও হতে পারি আগুনের। এখন কোনটা হব? আমি এরকম একটা মানুষ হিসেবে, অনন্তকালের একটা জীবন সামনে আছে, সেই জীবনে আমি মানুষের মতো একজন সফল মানুষ হিসেবে আমি সেই পৃথিবীতে, মহাপৃথিবীতে আমি বিচরণ করব, বেঁচে থাকবো অনন্তকাল, নাকি আমি আগুনের জ্বালানি হব? আলাইহা মালাইকাতুন, অর্থাৎ সেই যে অগ্নিকুণ্ড যেখানে জ্বালানি মানুষ এবং পাথর, তার পাহারায় আছে, তার দায়িত্বে আছে ফেরেশতারা, গিলাজুন, খুব নিষ্ঠুর প্রকৃতির। এখন এই গিলাজ বলতে নিষ্ঠুর প্রকৃতির আমাদের কাছে শব্দ নেই বলে আমরা শব্দ মানে একটা জুড়ে দিলাম। গিলাজ বলতে আসলে সে কর্তব্যে বড় কঠোর, তাকে যা বলা হয়েছে সে তাই করবে, তার নিজের পক্ষে কোনো চয়েস নেই। সে আমি কান্নাকাটি করব, আমার আগুনে পড়ার হাহাকার দেখে সে একটু দয়া করবে না, সে হিসেবে যা আছে, তার সৃষ্টিকর্তা তাকে যা বলেছেন এইটা করো, সে তাই করবে। তো মালাইকাতুন গিলাজুন শিদাদুন, এরপরে তার ডিটেল বলা হচ্ছে, লা ইয়াসুনা আল্লাহ, না কোনো অবাধ্যতা করে তারা আল্লাহর, মা আমারাহুম, যাই আদেশ করা হয় তাদেরকে। এটা গেল একটা পার্ট। কোনো অবাধ্যতা করে না সেক্ষেত্রে যাই আদেশ করা হয় তাদেরকে।
ওয়াইয়াফআলুনা মা ইউমারুন, এবং করে তারা তাই যা তাদেরকে করতে আদেশ করা হয়। এরা আমাদের ক্ষেত্রে বলেছিল এরা তো মারামারি করবে। হ্যাঁ, তো ফেরেশতাদের পরিচয়টা আল্লাহ তাআলা কত সুন্দরভাবে দিয়েছেন। দেখো, আল্লাহ তাআলার আদেশের কোনো অবাধ্যতা এরা করে না। এদেরকে এরা তাই করে যা এদেরকে আদেশ করা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, আর ওহে তারা যারা এই আহ্বানকে অস্বীকার করছো, এই আহ্বানকে অস্বীকার করছো, অগ্রাহ্য করছো, তুচ্ছ তাচ্ছিল্য করছো। লা তা'তাযিরু আল ইয়াউম, মানে দাঁড়ানো সকলে আল্লাহর সামনে, তখন বলছে যে লা তা'তাযিরু আল ইয়াউম, কোনো অজুহাত দেখিও না আজকে, কোনো অজুহাত দেখিও না আজকে। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, আর কিছুই নয়, দেওয়া হবে বা বিনিময় পাবে তোমরা তাই যা করেছো, তার বিনিময় যা পাওয়া যায়। কি করেছো? বলো সেলিম, কার সঞ্চয়ে কি আছে পোটলা পাটলিতে? আমরা শুধু আল্লাহর কথা দিনেই করেছি, এছাড়া তো আমাদের আর কোনো। তো কি করেছি? পোটলা পাটলিতে কি আছে যা নিয়ে ওখানে উপস্থিত হওয়ার পরে আমাকে তার বিনিময় দেওয়া হবে? এখন বাস্তবতা কি? আমরা ভাইয়েরা মুখোমুখি হয়ে জিজ্ঞেস করলাম, ও বোন, তোমার পোটলায় কিছু আছে? তুমি বললে নাই। ওর কাছে জিজ্ঞেস করো, ওর পোটলায় অনেক কিছু আছে। আচ্ছা, নাই, তোর পোটলায়ও নাই, তাহলে আর আছে কোথায়? কি সুলতানা, আছে কিছু পোটলা পাটলিতে? দাঁড়াতে তো হচ্ছে। এবং ইট ডিপেন্ডস ইফ ইউ বিলিভ। বিশ্বাস না করলে কোনো সমস্যা নেই, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। কিন্তু বিশ্বাসীদেরকে বলা হয়েছে লা তুফসিদু ফিল আরদ। প্রথমেই রব্বুল আলামিন এগুলো সব সেরে ফেলেছেন, একদম প্রথম চ্যাপ্টারেই 12-13 আয়াতের মধ্যে। দেখো, বিশ্বাস নেই দাবি করো না। বিশ্বাস কি? আমান্তু বিল্লাহি মালাইকাতিহি কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বিল ইয়াউমিল আখির। এই 5 সমন্বিত মানসিকতার নাম বিশ্বাস। নেই একটাও। ও আল্লাহ একজন আছে, ব্যাস, ওতেই আমরা খুব তৃপ্ত, সন্তুষ্ট। এখন আমাদের এই যে ভাঙাচোরা, আমাদের কি উপায় হবে বলো? এই যে মানে গহীন আগুনের জ্বালানি হওয়া ছাড়া আর কি আছে আমাদের ভাগ্যে? তাইলে এখন পাবা তাই যা তোমরা করেছো, তার বিনিময় পাওয়া যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার ডেকে বলছেন, ওহে যারা বিশ্বাস এনেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ফেরো 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 আল্লাহর দিকে, তাওবাতান নাসুহা, যে ফেরা প্রকৃত অর্থেই ফেরা। এইটা তোমাদেরকে নানানভাবে আমি দেখিয়েছি যে এই যে আমি তোমাদের দিকে ফিরে আছি, এখন আমার পেছনটা তো এই, তাই না? মানে পেছনটা বলতে আমার যে চোখের যে দৃষ্টির যে ফ্রেম, এই যে হাত দুটো আমার চোখে আছে, আমি হাত দুটো দেখতে পাচ্ছি, তাকিয়ে আছি কিন্তু তোমার দিকে। কিন্তু আমার সাইড ফ্রেম যেটা, আমার দেখার যে ফ্রেম যেটা, তার মধ্যে হাত দুটো এসে গেছে। একটু খেয়াল করো, ফেরা কাকে বলে? এই আর দেখি না, এই দৃষ্টিতে এসে গেছে, এই আর দেখি না। আমি ব্যক্তিগতভাবে এই ফেরাকে অনুশীলন করেছি, কারণ তোমাদের কাছে আল্লাহর কথা বলতে হলে, যেমন কেরানির চাকরি পেতে হলে ন্যূনতম মেট্রিক পাস তো লাগবে, লাগবে না?
তো আমাকে মোটামুটি আমার ক্ষেত্রে ওই জায়গাটায় আসতে হবে যে এখানকার মৌলিক যে কথাগুলো তার প্রত্যেকটা কথা আমি নিজে অনুশীলন করেছি। আমার ফেরাটা আমার কাছে কতটা বাস্তব, আমার ফেরা আমার কাছে বিশ্বাসযোগ্য। তোমাদেরকে সাক্ষী দিচ্ছি না, তোমাদেরকে দেখাচ্ছিও না। আমি আগে খুঁজেছি আমাকে, যে আমি আমার কাছে বিশ্বাসযোগ্য কিনা, আমি আমাকে বিশ্বাস করি কিনা, আমি আমাকে আদৌ যোগ্য মনে করি কিনা তুমি আল্লাহর কথা বলতে পারো। তো আমাদের যৌবনে একজন জমিদার পুত্র, কথা বুঝছো, ঘর থেকে বের করে দিয়েছে কমিউনিস্ট হয়েছে বলে। কমিউনিস্ট তো বোঝো, তখনকার দিনগুলো তোমরা দেখোনি, খুব সুন্দর দিন ছিল তখন। এই সব গরিব মানুষ, সব কোনো মানুষের মধ্যে পার্থক্য নাই, সবাই একরকম হয়ে যাবে, এই ছিল কমিউনিস্টদের প্রথম আবহ আমাদের দেশ। তো সে এখন চাকরি খুঁজছে শহরে। তুমি অমুকের ছেলে না? হ্যাঁ। তো তাহলে তোমার বাবা একটা রেকমেন্ড করে দিলেই তো চাকরি হয়ে যায়। কিছু বলছে না, কি কিছু বলছো না যে? তো বললো না, ভাবছি বাবাকে রেকমেন্ড করবো কিনা। ভাবো, আই এম নট জোকিং। তুমি কি সত্যিকার অর্থে আল্লাহকে রেকমেন্ড করো? রিয়েলাইজ করো। কিভাবে রিয়েলাইজ করো? দের ইজ সামওয়ান, দের ইজ এ গ্রেট পাওয়ার, এরকম? নাকি তিনি আমার সৃষ্টিকর্তা, তিনিই আমার প্রতিপালক, এই বিশ্বাসের কাছে তুমি আসতে পেরেছো? এসেছো যখন, আল্লাহ তাআলা এই পর্যন্ত এনেই যখন দিয়েছেন, ওয়াজ শুনতে তোর আসনি? বলেন ম্যাম, ওয়াজ শুনতে তোর আসেননি, এসেছেন বুঝতে। তাহলে বুঝতে গেলে আগে নিজেকে বুঝে নাও, তুমি আল্লাহকে রেকমেন্ড করো কিনা। আমার এই কথাটা কি বুঝছো মাহাদি? বোঝো নাই। তোমার বাবা একটা রেকমেন্ড করলেই তো হয়ে যায়, তো কোনো উত্তর দিচ্ছে না। কি কিছু বললে না যে? না, ভাবছি বাবাকে রেকমেন্ড করবো কিনা অ্যাজ মাই ফাদার। তো আমরা কজনায় আল্লাহকে রেকমেন্ড করি? নাও, আমাদের জীবন আচরণ, আমাদের চিন্তা ভাবনা, কোনো কিছুর মধ্যে তার অস্তিত্ব নেই, অথচ তার হিসেব দিতে হচ্ছে। বুঝেছো? মানে তুমি বিশ্বাস করবা না, আল্লাহকে বিশ্বাস করা, বিশ্বাস করতে পারা, এইটা যে এই পৃথিবীতে সবচেয়ে স্মার্টেস্ট একটা মানুষের কাজ, সবচেয়ে সতর্ক এবং সবচেয়ে স্মার্ট মানুষের ব্যাপার হলো বিশ্বাস করা এবং বিশ্বাসকে ধারণ করা। আর আমরা বিশ্বাসী মানুষকে, যেহেতু বিশ্বাস, কি বিশ্বাস মানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, টুপি মাথায় দাও, কথা বুঝছো, দাঁড়িয়ে রাখো, লম্বা কোট গায়ে দাও, মসজিদে যাতায়াত করে, এই হলো বিশ্বাসী, এই হলো মুমিন বান্দা। অথচ একজন অদৃশ্য আল্লাহকে যে বিশ্বাস করতে পারে, যে তার মধ্যে ধারণ করতে পারে, সেই মানুষটাই তো ভিন্ন। এই মানুষটার উপলব্ধিই তো ভিন্ন। সে তার আত্মসম্মান বোধ এতটা হাই যে সে স্বয়ং সৃষ্টিকর্তার প্রতিনিধি। এই উচ্চতার যে বোধটা তার মধ্যে আছে, তাকে বলে মুমিন। তো বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ফেরো, এখনো ফেরো। বিশ্বাস তো করো, কিন্তু এই বিশ্বাসের চলছে না। ফেরো এমনভাবে যেন তুমিও আসলে বুঝতে পারো যে সত্যিই আমি ফিরেছি। এই যে দেখো, এই যে ফিরবো বলে উনি ভাবছেন, প্রচুর গুরুত্ব আরোপ করছেন আমাদের ভাই, খুব গুরুত্ব দেয়, ফেরা উচিত।
সময় পায় না, কখন ফিরবে, কিভাবে ফিরবে, গুছায় উঠতে পারতেছে না। বুঝছো? আর আমার ব্যক্তিগতভাবে আমার পরিচয় হলো ফিরতে হবে, ফিরলাম। ভাই পিছনে যে অনেক কিছু হয়ে গেল, থাকলো। কারণ ফেরাটাই যখন শর্ত, এখন সৃষ্টিকর্তা বলেছেন ফেরো আমার দিকে, তা আর বাকি থাকে কি? যা আছে আমার তাও তিনি দিয়েছেন, যারা থাকবে না তাও তিনি নিয়ে যাবেন, তো আমার ঠেকাটা কোথায়? ফিরতে সমস্যাটা কোথায়? কারণ আমার মায়া লাগে শয়তান আর আমি মিলে যে জীবনটাকে তৈরি করেছি, এইটা ছাড়া যাবে না, তাই না বলো? এইটা কি করে ছাড়ি বলেন? আর আল্লাহ একটু বাড়াবাড়ি করে, কি বলে না বলে। হ্যাঁ হ্যাঁ, এত লাগে নাকি? তাহলে ইয়ারুলজিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখো, এখন যদি ফিরতে পারি, আশা হতে পারে প্রতিপালক তোমাদের, রব্বুকুম আন, এই যে ইউকাফিরা আনকুম, দূর করে দেবেন তোমাদের ভিতর থেকে, বিলুপ্ত করে দেবেন তোমাদের ভিতর থেকে, সাইয়্যাতিকুম, যত মন্দ তোমাদের মধ্যে আছে। সারা জীবন যত ময়লা গায়ে লাগিয়েছ সেগুলো তিনি দূর করে দেবেন। কাজটা কি? ফিরে দেখান। আমি আমার কেমন করে বলবো যে আমার এই ভিখিরিপনা তোমাদের সামনে আমি তুলে ধরি। সেই কৈশোরে, সেই যৌবনের প্রথম দিকে মনে হচ্ছিল যে এই কোরআন তো আসলে বোঝা যায়, হতেই পারে না আল্লাহ একখানা গ্রন্থ দিয়েছেন আর যার কোনো মানে নেই। একটা অদম্য স্পৃহা মনের মধ্যে, সেটাকে আমি আমার এম্পাওয়ার্ড করেছি, নিশ্চয়ই মানে আছে। পৃথিবীর সব মানুষও যদি বলে এর কোনো মানে নেই, হতেই পারে না। আমার এর মানে শিখতে হবে, তার জন্য যা লাগে আর যা করতে হয়। শেষে যখন নিজের চেষ্টা করে বিধাতাকে বললাম যে প্রভু, তোমার সাথে একটা চুক্তিতে আসি। ব্যাপারটা যখন বুঝলাম যে এটা তিনি না দিলে হচ্ছে না, এটা আমার জয়যোগ্য নয়, এটা আমি জয় করব, আমি করতে পারবো, সেটা আমার, যখন আমি ফেল, যে না আমি তো কিছু করতে পারবো না, আসলে এটা যখন বুঝে আসলো, যখন তখন বসলাম তার সাথে ডিলিংসে। হ্যাঁ, যেমন এটা তারও আগে একটা কাণ্ড আমার হয়েছে। 10 বছর 11 বছর শয়তানের সঙ্গে খুব বোঝাপড়া করেছি আমি। এই কতগুলো সিলি পয়েন্ট, এখন তোমাদের কারো কারো ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। আমি খুব শয়তান মানুষ ছিলাম, ভালো মানুষ না, মানে খুব দুষ্টামি যেটা করে আর কি, যেগুলো সব কোরআনের শয়তানি বলেছে সেই কাজগুলো করতাম। এখন পাশাপাশি এরকম আমার একটা পারিবারিক এনভায়রনমেন্ট আছে, সেখানে ধর্মশিক্ষা, পরকালের কথা, নরক স্বর্গের কথা সবই তো শেখা, সবই তো জানা। ওটাও মনের মধ্যে একটু একটু উকিঝুঁকি মারত। তো পরে যখন বোঝা গেল যে আমি তার সাথে হেরে যাচ্ছি, শয়তানের সাথে আমি পারছি না, তখন তার সাথেও রাস্তায় রাস্তায় হাঁটতাম, একা একা। এই পথে পথে কত যে ঘুরে বেরিয়েছি তোমরা চিন্তাও করতে পারবে না। একা, যে ভাই দেখো, তোমাই আমাকে নরকে নিয়ে যাবা, বলো তুমি আমাকে নরকে নিয়ে যাবা। এখন আমি ভেবে দেখলাম আগুনে জ্বলে পড়া সম্ভব না আমার পক্ষে।
আর তোমার টেন্ডেন্সি হলো তুমি নিয়ে আমাকে আগুনে ফেলবে, তুমিও সেখানে যাবে। তোমার শাস্তি তো এখন মুলতবি, শয়তানের শাস্তি তো এখন মুলতবি। তো আমাকে নিয়ে যেতে পারলেই অনন্তকালের নরকে দুজন জ্বলবো একসাথে। আর ভাই তুমি না হয় সহ্য করতে পারবা, আমি তো পারবো না। এক কাজ করো, আমি পড়েছি, পড়ে দেখেছি যে তোমারও আমার সাথে নরক থেকে মুক্ত হওয়ার বা স্বর্গে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তুমি যাবা কি মাহাদি? ডাক্তার বুঝতে পেরেছ? তুমি তো জিন। তো ফবে আইয়া আলা রব্বিকুমা তুকাল্লিবান, তো তুমি তো জিন, তোমারও তো স্বর্গে অবস্থান আছে। এমন তো নয় যে তুমি আমাকে নরকে ফেলে দিয়ে তুমি স্বর্গে চলে যাচ্ছ, তা তো না। ফিল আযাবে মুশতারিকুন, একসাথে শাস্তি ভোগ করতে হবে। তাহলে চলো আমরা একটা প্রোগ্রামটা পাল্টাই। তুমি আমার কথা শোনো, আমি তো একদিন তোমার কথা শুনেছি না? কি শুনেছি না বলো? যা যা বলেছো ভাই তাই করেছি, যাতে যাতে আরাম, যাতে যাতে সুখ, যাতে যাতে পুলক সব খুঁজেছি এবং পাপ কামাই করেছি। এবার তুমি আমার কথা শোনো, আমি পড়ি, তুমি শোনো। এই জন্য কখনোই আমার জীবনে, এটা একটা আল্লাহর কাছে অপার করুণা আল্লাহ আমার প্রতি করেছেন, আমি কোরআনে একা একা পড়তে পারি এবং তখন মনে হয় না যে আমার সামনে শ্রোতা নাই। সামওয়ান ইজ দেয়ার, কেউ একজন আছে এখানে। বুঝছো কথাটা? তো তাহলে তার সাথে একটা ডিল করে নিলাম। এতে করে আমার যে বডি, দেহ অস্তিত্বটা ভালো একটা কন্ডিশনে চলে আসলো। ঠিক আগে যেমন শয়তানিটা মনে পড়লে সঙ্গে সঙ্গে করার ব্যাপার একটা উত্তেজনা ছিল, সেইটা আস্তে 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 স্তিমিত হয়ে এলো, কমে এলো। একটু ভাবনা আসতে শুরু করলো যে এই কাজটা তো শয়তানি কাজ, এটা আদৌ করবো কি করবো না। বুঝছো? নিজেকে এই অবস্থান থেকে বের করে আনা। আর এরপরে যে স্বপ্ন, যে আল্লাহ আমি পড়ে দেখেছি, এই কথাগুলো যদি ঠিক তুমি যেভাবে বলেছো সেইভাবে মানুষের কাছে বলা যায়, তাহলে এই মহা জনসমুদ্রের মধ্যে সেই মানুষ আছে যারা তোমার কথা শুনতে চায়। তোমরা কি তার প্রমাণ নাও? তোমরা কি আল্লাহর কথা শুনতে আসোনি? বলো। তো এখন যখন নিজে চেষ্টা করে যখন দেখলাম যে না, অতবার আবিষ্কার হলো, অতবার বুঝতে পারলাম যে এটা না দিলে পারা যাবে না, তখন বললাম। বিশাল কারখানা ছিল, কথা বুঝছো, কোটি কোটি টাকার আয়োজন ইত্যাদি ইত্যাদি, সেগুলো সব সামনে রেখে বলছি প্রভু এটা দাও। তাহলে চূড়ান্ত পর্যায়ের কথাও আল্লাহ তাআলা শিখিয়েছেন। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এই যে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মানে কাউকে উৎসাহিতও করে না দরিদ্রকে দুটো খাবার দিতে। আমার কাছে পয়সা নেই, আমি এটা করে দেখেছি। আমার বন্ধু বান্ধবের মধ্যে আমার একটা ব্যক্তিগত প্রভাব আছে, সে নেই, ওরে 500 টাকা দে, আর জিজ্ঞেস করবে না কেন, ওকে 10,000 টাকা দে, আচ্ছা ঠিক এখন নাই তো কালকে আসতে বলিস, এতটুকু লেট। তো ইয়াহুদ্দু উৎসাহিত করা, বুঝছো, আলা তো আমিল মিসকিন, তো এটা তো আমরা পড়েছি। তো সেইরকমভাবে আমি আমার ক্ষেত্রে আমি বলেছি যে প্রভু আমি বুঝতে পারি যে এটা যদি আমি শোনাতে পারি তাহলে মানুষ শুনবে। আবার এখানে আরেকটু মানে
বড় কথাও বলেছি। ওকালতি করতে আল্লাহর কাছে অসুবিধা কোথায়? বলেছি তোমার কথা শোনার অধিকার তো মানুষের আছে। কেউ শোনায় না সেই প্রেক্ষিতে, সেই প্রেক্ষিতে আমার বাবা খুব সুন্দর একটা ওই যে বাবার কথাগুলো নিয়ে বেরিয়েছিল, শত শত তোমার কি জানি বলে ওই যে দেওয়ালে লাগায় ছোট ছোট স্টিকার। বাংলার মানুষ সবচাইতে, বাংলাদেশের মানুষ সবচাইতে নির্যাতিত, বঞ্চিত। কারণ এরা ঘটি বাটি বিক্রি করেও হুজুরকে খাওয়ায়, কিন্তু সত্য কথাটা শুনতে পায় না। সত্য কথাটা শুনতে পায় না। তো এই সত্য কথা তো আল্লাহ বলেন আল হক। প্রভু সত্য কথা শোনার মানুষ তো আছে, আমাকে দাও, আমি তোমার কাছে জীবিকাও চাইব না। কারণ আমি এই জায়গায় এসেছি যে আমি বিশ্বাস করি আসলেই একটা তিমি মাছকেও তুমি খাওয়াও, তাই না? আর একটা পিঁপড়ার মুখেও তুমি দানা তুলে দাও। তো আমি আর এমন কি ছাড় হলাম যে আমাকে তুমি খাওয়াতে পারবে না? এটাও আমি দেখব। তা আমি তোমার কাছে নিজে অ্যারেঞ্জ করে কোনো জিনিস চাইব না, করব না আমার জীবনের জন্য, আমাকে এইটুক দাও। এই সেই পথে হাঁটতে গিয়ে এই ফেরার ব্যাপারটা আমার কাছে স্পষ্ট হয়েছে। বলতে পারলাম কথাটা যে কমপ্লিটলি ফিরতে হবে। আমার চোখের সাইডের মধ্যে, আমার চোখের ছায়ায় যেন না আসে কোনো পিছন দিকেরটা কোনো কিছু। এটা হলো ফেরা। তো যদি আমি ফিরতে পারি তাহলে কি হবে? আমাকে আগে লোড মুক্ত করবেন, ভার মুক্ত করবেন। যত পাপ আমি করেছি সেগুলো তিনি দূর করে দেবেন। আমি আমাকে দোষমুক্ত করতে পারবো না। টার্মগুলো বুঝে নাও। তিনি আমাকে মুক্ত করবেন। বুঝতেছ? তুমি বুঝছো? কিন্তু তোমার দায়টা কি বলো? নুরুল ইসলাম নামখানা তো বাগিয়ে বসে আছো বিরাট, তোমার সম্পর্কে আলোচনা হচ্ছে। ইঞ্জিনিয়ার বলেন, ও দেখছো, এই হলো হুজুর, ফিরতে হবে, বুঝে ফেলছে ও। ফিরে দেখছো কেমন লাগে? তা দেখিনি। তো ফেরার বকশিসটার সঙ্গে সঙ্গে যত ময়লা করেছো সব দূর করে দেব। তারপরে কি করব? ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, প্রবেশ করাবো তোমাদেরকে সেই সুন্দর বনভূমিতে, প্রবাহিত, যার সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত। ইয়াউমা লা ইউখজি আল্লাহ, সেই দিন আল্লাহ লজ্জিত করবেন না, লাঞ্ছিত করবেন না আন্নাবী, কোনো বার্তাবাহককে। হলো ওয়াল্লাযীনা আমানু মাহু। মুস্তাক ভাই আমি পড়ছি আমি, হ্যাঁ ওঠেন। কি বলো? সেই দিন তিনি লাঞ্ছিত করবেন না কোনো নবীকে, এবং না তাদেরকে যারা তার সাথে বিশ্বাস এনেছিল। তো নবীর সাথে বিশ্বাস আনা মানে আল্লাহর কিতাবে বিশ্বাস আনা। তাহলে একটা দিন আছে যেখানে লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা আছে। এখন সেই দিন কি হবেন? লাঞ্ছিত হবেন না কি হবেন? ইয়াউমা লা ইউখজি আল্লাহ আন-নবী আল্লাযীনা আমানু মাহু নূরুহুম, এ আসলো শব্দ আমাদের। এখন নূরের উৎপত্তিটা কোত্থেকে হলো এইটা খেয়াল করো।
নূরের উৎপত্তি হইল বিশ্বাসের উপরে ভর করে, কথা বুঝছো, ফেরা। আমি বিশ্বাস করেছি, আল্লাহ বলেছেন ফেরো, আমি ফিরেছি। কি করেছেন তিনি? তিনি সব ময়লা আমার থেকে সরিয়ে নিয়েছেন। ফলে আমার মধ্যে এক ধরনের আলো তৈরি হয়েছে। ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তো সেই দিন নাচবে। তো সেই দিন লাফাবে, নাচবে সামনে সামনে তাদের, অর্থাৎ আলোর একটা মূর্তি সামনে সামনে তাদের, ডান পাশে তাদের। আমাদের স্কলাররা বললেন সামনে ঈমান, ঈমানের আলো নাচবে, ঈমানের যে অস্তিত্ব সেইটা নাচবে, ডান পাশে নাচবে আমলুস সলেহাত। আমি কর্ম করে, পুণ্য কর্ম করে যেটা অর্জন করেছি সেটা অনুযায়ী আলোর একটা মূর্তি আমার তৈরি হয়েছে। আর সেই ক্ষেত্রে আমার রিয়েলাইজেশন হলো সামনে নাচবে ফেরেশতারা আনন্দে, ডান পাশে নাচবে ওই যে আমার দোস্ত, যে আমার কারণে আগুন থেকে আলোতে পরিণত হয়েছে। এটা ভাবনার ব্যাপার। কোরআনে চৌহদ্দির মধ্যে থেকে তোমার ভাবনার স্বাধীনতা আছে। আচ্ছা, ইয়াকুলুন, তাহলে সামনে সামনে নাচছে আলো, ডান পাশে নাচছে আলো। রব্বানা বলবে তারা, কারা বলবে? সেই বিশ্বাসীরা যারা পরিশুদ্ধ হয়ে গেছে, ওখানে গেছে। আতমিম লানা নূরানা, এ আর একটা ক্লজে চলে আসলো। প্রভু পূর্ণ করে দাও, পূর্ণ করে দাও আমাদের জন্য আমাদের আলো। মানে আলো বাইরে আমি অর্জন করেছি, সেটা আলো ভেতরে তো আসেনি। ওয়াগফির লানা, তাহলে তার জন্য সমুদায় ক্ষমার দরকার হবে। এদিকে কাফির ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম করলেন, সব ময়লা দূর করে দিলেন। তারপর যখন দেখলেন যে হ্যাঁ সত্যি সত্যি আমার সঞ্চয়ে আলো আছে, বুঝেছ? এখানে শব্দটি কি বলেছি? আতমিম লানা নূরানা, একেবারে অনেক দূরের বাকারা, বাকারার 150। এসেছি আমরা, একেবারে শেষ লাইনটা দেখো, আরবিটা দেখো। এখানে অন্য একটা প্রসঙ্গ আছে, কিন্তু সেই প্রসঙ্গের আগে বলা হয়েছে যে কাউকে ভয় পাবে না, কাউকে ভয় পাবে না, বরং ভয় পাবে আমাকে। ওয়াকশাউ নি, লা তাকশাউহুম ফালা তাকশাউহুম ওয়াকশাউ নি। কেন? লে উতিম্মা নেমাতি আলাইকুম। ভাবো এবার, তো আরবিতে নেয়ামত বলতে, করুণা বলতে যা বোঝায় সেটা আসলে এ কোরআন। তো তোমার মধ্যে এই ভয় না পাওয়ার ব্যাপারটা কোরআনে ডিটেইল আলোচনা আছে। তো যদি আর কাউকে না ভয় পাও, কেনই ভয়ের প্রসঙ্গ? কারণ কোরআন তুমি অনুশীলনীতে আনলে এই পৃথিবী তোমাকে ঈসার মতো শুলে চড়াবে। বোঝো?
ঈসার পরিণতি মানবীয় দৃষ্টিতে কি হয়েছিল? ইহুদিরা তাকে, অর্থাৎ প্রচলিত ধর্ম তাকে শুলে চড়িয়েছিল। তো তুমি যদি কোরআনের অনুশীলক হও, কোরআন দিয়ে পরিপূর্ণ একটা মানব অস্তিত্ব হিসেবে নিজেকে গড়ে তুলতে চাও, তোমার পরিণতি এই পৃথিবীতে শুলে চড়ানো। মুহাম্মদ রাসূলুল্লাহর আগে সেটাই আল্লাহ তাআলা দেখিয়েছেন ঈসা রূহুল্লাহকে দিয়ে। বুঝেছো? তাহলে এখানে কি বলছে, কাউকে যদি ভয় না পাও তাহলে লে উতিম্মা আলাইকুম নেয়ামতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন। তাহলে তার যদি নেয়ামত আমার মধ্যে পূর্ণ তিনি করে দেন, তাহলে আমি নিজেকে নিজে চালাতে পারবো। টার্মটা বোঝা গেল? মানে আমার কোনো পীর লাগবে না, ফকির লাগবে না, ইমাম লাগবে না। এই আমার ইমাম, আল্লাহ আমার ইমাম। তো এইটা পূর্ণ করে দেওয়া কার হাতে? কোয়ালিটি কি লাগবে? কিছুকে ভয় পেতে পারবে না আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ। তো সেইটা কিয়ামতের দিন পর্যন্ত অর্জন কি করেছি? নূর অর্জন করেছি, কিন্তু গায়ের সাথে লাগছে না। দেখেছো অপূর্ণতা? দেখেছো মানুষের? মানে কীরকম মনে করে আমার সামনে একেবারে একেবারে সোনার মোহর সব রাখা আছে, আমাকে আল্লাহ বলেছেন এগুলো সব তোর। তখন আমি একটা ব্যাগ নিয়ে এসে বললাম যে আল্লাহ তুলে নিই। না না না, এখনো সে যোগ্যতা হয়নি। তখন প্রার্থনা হবে রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আচ্ছা, এখানে একটা উপমা আছে, সেই উপমাটা আমি নারীদেরকে সম্মান রেখেই আমি বলবো। আমাদের জন্যও প্রয়োজন, সকলের জানা প্রয়োজন, সবসময় সব প্রসঙ্গ হয় না। ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফফার, হে বার্তাবাহক সরাসরি লড়াই করো যারা অবিশ্বাস করে তাদের সাথে, ওয়াল মুনাফিকিন, আর যারা বিশ্বাস আছে বলে দাবি করে আসলে বিশ্বাসী নয় তাদের সঙ্গেও। ওয়াগলুজ আলাইহিম, একদম কঠিন হও তাদের বিরুদ্ধে। হ্যাঁ, ওয়া মাওয়াহুম জাহান্নাম, কারণ ওদের ঠিকানা নরক, ওয়া বিসাল মাসির, এবং সে বড় ভয়ঙ্কর জায়গা। দরাবাল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু, এইটা আসলে তাহরিম তো রসুলের স্ত্রীদের ব্যাপারে বলা হচ্ছে। একটা উপমা দিচ্ছেন আল্লাহ যারা প্রত্যাখ্যান করেছে আল্লাহর আহ্বান বা রাসূলকে। ইমরাতা নূহ বা ইমরাতা লূত, নূহের স্ত্রী এবং লূতের স্ত্রী। কানাতা তাহতা আবদাইনে, ছিল দুজনেই তাহতাল আবদাইনে, আমার দুই প্রিয় বান্দার অধীনে। ভাবো সিফাত। ওইখানে যাও, এই ওখানে যাও, ওইখানে যাও। এই জায়গাটা খুব খেয়াল করো। তো আল্লাহর দুই বান্দার অধীনে এই দুই নারী ছিল। কানাতা তাহতা আবদাইনে মিন ইবাদিনা সালেহাইন, একেবারে আমার বাছাই করা দুই বান্দার মধ্যে স্ত্রী। ফাখানাতাহা, খানাতাহুমা, হ্যাঁ। কিন্তু নবীর স্ত্রী হয়ে যে আমানতের রক্ষার কথা ছিল সেটা তো রাখে নাই, আমানতের খেয়ানত করেছে তারা। ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়ান,
তাহলে ওই দুই বউয়ের জন্য কোনো কাজে আসেনি আমার দুই প্রিয় বান্দা। আমরা তো বাপের দোহাই দেই, মামুর দোহাই দেই, নানার দোহাই দেই, দাদার দোহাই দেই, আর স্ত্রী লোকেরা তো হাজব্যান্ডের দোহাই দেয়, কোনো কাজে আসবে না। সামান্যতম ওয়াকিলা উদখুলুন নার মা দাখিলিন, সেদিন বলে দেওয়া হবে ঢুকে যাও নরকে তাদের সাথে যারা সেখানে ঢুকে গেছে। তো আলহামদুলিল্লাহ আমরা একটু বিরতি নেই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।